এটা কি সত্যি কেকেআর, নাকি একটা ভেঙে পড়া দল যারা শুধু মাঠে নামছে হারার জন্য? একদিকে অধিনায়ক 0 রান করে আউট, আর অন্যদিকে প্রতিপক্ষ দলের অধিনায়ক একাই ম্যাচ জিতিয়ে দিলেন। কি হচ্ছে কেকেআরের ভেতর? কেন বারবার একই ভুল? আজ আমরা খুলে বলবো কেকেআরের সবচেয়ে লজ্জার মরশুমের পুরো সত্য। এই আইপিএলে কেন কেকেআর একেবারে তোলানিতে? ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ শেষেই বলবো এই দল কি ঘুরে আসতে পারবে নাকি সব শেষ। এই মরশুমে 6টা ম্যাচের মধ্যে 5টা ম্যাচে হার। একটা ম্যাচ বৃষ্টির কারণে ভেস্তে না গেলে সেটাও হারতো। এটা শুধু খারাপ ফর্ম না, এটা পুরো সিস্টেমের ভাঙন। না আছে পরিকল্পনা, না আছে দায়িত্ববোধ, শুধু মাঠে নামছে 2 পয়েন্ট গিফট করতে। গুজরাটের বিরুদ্ধে ওই ম্যাচেই সব পরিষ্কার হয়ে গেল। টসের সিদ্ধান্ত নিয়ে প্রথমেই বড় ভুল। আজিঙ্ক্য রাহানে নিজেই বললেন, ব্যাট করো হারছি, বল করো হারছি, মানে অধিনায়ক নিজে জানেন না কি করতে হবে। অন্যদিকে শুভমন গিল বলেছিলেন তিনি হলে আগে বল করতেন, আর সেটাই প্রমাণিত হলো সঠিক সিদ্ধান্ত। ব্যাট করতে নেমেই ধস। রাহানে 0 রানে আউট, পাওয়ার প্লেতে 3 উইকেট পড়ে যায়। ক্যামেরন গ্রিন একাই লড়ছিলেন, 55 বলে 79 রান। কিন্তু প্রশ্ন হচ্ছে, একজন খেললে কি ম্যাচ জেতানো যায়? বাকিরা কি করছিল? রিঙ্কু সিং 1 রান করে আউট, সুনীল নারায়ণ 0 রান, অনুকুল 9 রান করে আউট। এটা কি আইপিএল টিম নাকি স্কুল টিম? একটা সময় রান রেট ছিল 10, সহজে 200+ রান করা যেত, কিন্তু সবাই বড় শট মারতে গিয়ে আউট। কেউ স্ট্রাইক রোটেট করলো না, কেউ মাথা খাটালো না। তারপর ফলাফল 180 রানে অল আউট, অন্তত 30 রান কম। তারপর যা হলো সেটা একতরফা শো। গুজরাট টাইটেন শুরু থেকেই কন্ট্রোলে। শুভমন গিল 50 বলে 86 রান, একেবারে ক্লাস ইনিংস। একদিকে কেকেআর অধিনায়ক 0, অন্যদিকে প্রতিপক্ষ অধিনায়ক ম্যাচ জিতিয়ে দিলেন। এটাই পার্থক্য একটা চ্যাম্পিয়ন টিম আর একটা ভেঙে পড়া টিমের মধ্যে। রাতে শিশির পড়া শুরু, বল ভিজে গেল, বোলাররা গ্রিপ হারালো। এই কারণে টস জিতে আগে বল করা উচিত ছিল, কিন্তু রাহানের ভুল সিদ্ধান্ত। ম্যাচ শুরুর আগেই হেরে গেল কেকেআর। এখন প্রশ্ন, সমস্যা কোথায়? এইগুলিই হলো আসল সমস্যা। ভুল অধিনায়কত্ব, খারাপ টিম সিলেকশন, কোনো গেম প্ল্যান নেই, মিডিল অর্ডারে ব্যর্থতা, সব মিলিয়ে পুরো টিমটাই ভেঙে পড়েছে। এইভাবে চলতে থাকলে কেকেআরের জন্য এটাই হতে চলেছে ইতিহাসের সবচেয়ে খারাপ মরশুম। তোমাদের কি মনে হয়, কেকেআর কি আবার কামব্যাক করতে পারবে নাকি এখানেই শেষ? তোমাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাও। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন।